আল্লাহ আল্লাহ আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا. من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. صدق الله مولانا العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه هو السميع العليم. هل أنبئكم على من تنزل الشياطين؟ تنزل على كل أفاك أثيم. يلقون السمع وأكثرهم كاذبون. والشعراء يتبعهم الغاوون. ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما
নবীজি যখন নাকি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর হুকুমে, তখন প্রথম দিন যে দাওয়াতটা দিয়েছিলেন একটা হুকুম মুসলমান হয়েছে না, উল্টা আরো নবীরা গালি দিয়েছে। নবীর আপন চাচায় আবুল হাব সে গালি দিছে। এতে তো নবী মন ভেঙে গেছে কি এমন না, নবী দাওয়াতের কাম ছেড়ে দিচ্ছেন এমনও না, আগ্রহ কমে গেছে কি এমনও না, বরং সে নবীজি গালি শুনছেন, গালির জবাব না দিয়ে দাওয়াতের কাম তুর জুড়ে চালাইছে। আওয়াজটা চতুর্দিকে ছড়াইয়ে পড়ছে নবীজির দাওয়াতে। মক্কার আশেপাশে যে গ্রামগুলো আছে এইগুলা তো নবীজির আওয়াজ পৌঁছে গেছে। একটা গ্রাম আছিল, গ্রামের নামটা যারা নাকি আলিম তারা জানেন, যারা আলিম না তারা নাও জানতে পারে। এই গ্রামের নাম ছিল গেফার। এই গেফারের মধ্যে একজন মধ্যম বয়সের একজন লোক, নবীজির থেকে বয়সে কিছু কম, ওনার নাম আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা না শুনছি কিনা জানি না, আলিম ওলামায়ে জানেন। এই আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানের মধ্যে গেছে একজন নবী আইছেন মক্কা, আখির নবী উনি দাবি করেন, উনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তাইলে আমি ওনারে দেখবার দরকার। উনি কি বাস্তব নবী না প্রতারকার বন্ডা, এটা দেখবার দরকার, এটা দেখার দরকার, বুঝার দরকার। এখানে যদি একজন লোকে দাওয়াত দেয় হ্যাঁ নবী বললে, যেমন এই কথার কথা মনে করেন গোলাম আহমদ কাদিয়ানী বা তার হক করতে গিয়া, আপনারা কি এমনি মাইনে নিবেন না চিন্তা ফিকির করবেন? চিন্তা ফিকির কর্ম হে সঠিক না হে বেঠিক, হে কি সত্য নবী না বন্ডার প্রতারক। আবু যর গেফারি আইছেন, আইয়া মক্কার মধ্যে ঢুকছেন দিনের বেলা, কোন লোককে পাইতেছেন না, কার কাছে জিজ্ঞাসা করবেন নবীর বাড়ি কোনটা? একজন যুবককে জিজ্ঞাসা করলেন, এ মেয়া এখানে একজন নবী আইছেন নাকি? কহা আইছেন, তুমি কি করবা? আমি নবীর বাড়িতে দেখবো। চলো আমার সাথে, আমিও দেখব। উনি হইলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। জায়গা মতো জিজ্ঞাসা করছে, নিয়ে গেছে নবীজিরে। একবারে শর্টকাটে আমি কথা বলতেছি, সময় কম, একদম শর্টকাটে কথা বলতেছি। নবীজিরে নিয়ে, ওনারা নিয়ে নবীজির বাড়িতে পৌঁছাইছে। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মোবারক যখন নাকি দেখছেন, আর কোনোদিন নবীজির চেহারা দেখছেন না, এই জীবনের প্রথম দেখলেন। নবীজির চেহারা মোবারক যখন নাকি দেখছেন, ওনার অন্তরের মধ্যে এই কথা ইয়াকিন হয়ে গেছে গিয়া, এমন চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, এমন চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। মদনী রহমতুল্লাহ ঘরের ভিতরে সর্প ঢুকছে, মদনী রহমতুল্লাহ ঘরের ভিতরে সর্প ঢুকছে। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই উনার ঘরের ভিতরে একটা সর্প ঢুকছে। এখন উনি তার আমরা নফল নামাজের মধ্যে দাঁড়াইছেন, মদনী রহমতুল্লাহ নফল নামাজের মধ্যে দাঁড়াইছেন মদনী রহমতুল্লাহ আলাই, ঘরের ভিতরে সর্প ঢুকছে। বাহিরের মানুষ আসিয়া সর্পটারে মারছে, করতে গিয়ে বাহির করে নিয়ে গেছে। কেন নামাজ হারাইছেন, কিন্তু ঘরের ভিতরে যে রকম খাওয়ালে চিল্লাই এই হয়েছে, কিন্তু তার কানের মধ্যে আসে নাই। উনার দিদি বলেন যে ঘরের ভিতরে সর্ব আসলো আর এই মারামারি হইল, এইরকম শব্দ হইল, তুমি কোনো কিছু বলতে পারো না? না, আমি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, এই সময় আমি কোনো কিছু জানি না, আমার ভাই পুষ্প। মদনী রহমতুল্লাহ বলে না, আমার আব্বা জান রহমতুল্লাহ আলাই, মদনী রহমতুল্লাহ ছাত্র আমার চাচা আব্দুল শহীদ সাহেব রহমতুল্লাহ আলাই, এবং এই গ্রামের আরেকজন আসবা শেখ সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই। নবী ওই দিন বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
কোরআনকে ছিনিয়ে এনে 1.5 লক্ষাধিক কোরআনকে জমা করে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে সাগরে ফেলে দিয়েছিল যে মুসলমানদের কোরআন আর রাখবো না। সেই সময় ভারতের সিংহ পুরুষ আল্লামা জাফর তানেশ্বরী রহমতুল্লাহি আলাইহি ওনার এক বয়ানে বলেছিলেন, হে ইংরেজের লাল কুকুররা, কাগজে লেখা কোরআন চালিয়ে দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে বুঝতে পারবে না, কারণ সেই সময়ও ভারতবর্ষের মধ্যে 2 লক্ষ হাফিজে কোরআন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কয় লক্ষ? 2 লক্ষ। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি হলো মহাগ্রন্থ আল কোরআন। ঠিক না বেটি? কোরআনের মতন দামি কোন কিতাব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নার মাহতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন শরীফকে যদি একটা চামড়ার প্যাকেটের ভিতরে রেখে আগুনে নিক্ষেপ করা হতো, কোরআন আগুনকে জ্বালাতো না। সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির মুজিজা। সাফল্যের জন্য আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা বহু দূর থেকে আসছেন, আপনাদেরকে সামান্য একটা জিনিস দিয়ে আমি ছোট করতে চাই নাই। আমি চাই আপনারা এই ক্লাস বিতরণের মাধ্যমে আপনারা যে কষ্ট করে এলিম শিখেছেন এবং পাস করেছেন, এলিম এবং হাফিজ হয়েছেন দিনের কাজ করার জন্য, আপনাদেরকে বিভিন্ন জায়গাতে এমপি মিনিস্টাররা, স্কুলের শিক্ষকরা, আমাদের ছাত্র ভাই যারা স্কুল থেকে দিয়ে কেউ তো কিছু দিতে দেখি নাই। আমি চিন্তা করলাম আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাই তো খালি স্কুলের ছাত্ররাই দেয়, মাদ্রাসার ছাত্ররা দেয় না। মাদ্রাসার ছাত্ররাও তো আমাদের একজন দিনী ভাইরা, তারা দিনের জন্য যেভাবে কাজ করে দিচ্ছেন, কিন্তু স্কুলের বাইরে কি দুনিয়ার লাগি করে দিতেছেন, কিন্তু পরকালের জন্য তো কিছুই নাই। এবং এই জন্য 3 বছর পরে যেন আমরা আবারও আপনাদেরকে এইভাবে দিতে পারি, এটি আমরা আশা করি। আপনাদের যদি সাকসেসফুল মনে করেন তাহলে ইনশাল্লাহ আমরা দিব। আজকে এই আয়োজনে আমাদের ওয়েলফেয়ারের সম্মানিত সেক্রেটারি এবং মিডিয়া সম্পাদক আমাদের হাফিজ মাহবুব এবং যারা কষ্ট করেছেন আমি তাদেরকে কৃতজ্ঞ। আমাদের ফাউন্ডেশনের অনেক সদস্য আছেন বাহিরে থাকেন, তারা বাংলাদেশে নয়, ইউকেতে অনেক আছেন, কাতারে আছেন, বিভিন্ন জায়গাতে আছেন। তারা দূর দূরান্তে হয়তো দেখতেছেন। আমরা সঠিকভাবে আদায় করার জন্য আমি সবাইকে ধন্যবাদ।